আজকে আপনাদের বানিয়ে দেখাবো চানার সবজি, যেটা আমাদের বাঙালিতে বলে ছোলার সবজি। যেটা ছোলার সবজিটা পরোটা, রুটি, যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনি খেতে পারেন। তা চলুন। নমস্কার। তা আজকে বানাবো আপনাদের সামনে যেটা বলে ছোলার সবজি। এটাকে কেউ কালা চানা বলে, ওই ঝাড়খণ্ড সাইডে। আমরা বলি ছোলা। ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হয়। এরপর এটা আমি আগে কুকারে সেদ্ধ করে নেব। তো চলুন আগে কুকারে সেদ্ধ করে নিই। এটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। রাতের খাবারে এটা বানিয়ে নিলে খুবই ভালো হয়। তো এটা আমি কুকারে নিয়ে নিয়েছি। এরপর এটাতে আমি দেব সেদ্ধ করার জন্য ছোট চামচ একটু নুন দিলাম, একটু দেব হলুদ, আর একটা দেব তেজপাতা। একটা তেজপাতা দিয়ে দিলাম। এরপর জল দিয়ে দেবো। তো দেখুন এইটা সেদ্ধ করবো, তার সাথে আমি এই একটা এরকম ছোটো সাইজের একটা আলু দিয়ে দিচ্ছি। একটু কেটে দিচ্ছি আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর এটা আমি চাপিয়ে দেবো গ্যাসে। তো দেখুন আমার সিটি দেওয়া হয়ে গেছে। তখন আমি মশলাটা করে নিই কী কী লাগবে। এই আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কেটে নেব। তো দেখুন এইরকম করে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপর আমি মিক্সিতে শুধু এই একটু আদা দেব। আদাটাকে একটু ছোট ছোট টুকরো করে নিই। আর দেব কটা রসুন। রসুনগুলো ছাড়িয়ে নিয়ে নিই, খোসা ছাড়িয়ে নিই। আদা দিয়েছি, রসুন দিয়েছি, আর দেবো একটা কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে পিষে নেব। তো দেখুন আমার পেছানো হয়ে গেছে, এরকম হবে। তো চলুন এরপর রান্নাটা শুরু করি। তো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। এরপর তেল গরম হয়ে গেছে। এরপর আমি দেবো
চামচ জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেবো একটু হিং। এরপর আমি দিয়ে দেবো এটার মধ্যে এই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। আস্তে আস্তে একটু একটু লাল লাল হয়ে যাবে, তারপর বাকি সব মশলাগুলো দেবো। দেখুন আমারটা সেদ্ধ হয়েছে, ওর ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে তুলে রেখে দিচ্ছি, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই আলুটা আমি তুলে নিচ্ছি, এই আলুটা আমি রান্নাতে দেবো না, এটা একটা আলাদা কাজে লাগাবো। এটা আমি বাটিতে আলাদা করে তুলে নিলাম। তাহলে চলুন আগে মশলাটা করে নিই। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বাকি সব আমি মশলাগুলো দিয়ে দেবো। তো এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটাতে। এরপর আমি দেবো নুন, স্বাদ মতো নুন দেব, হলুদ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। মশলাটা আস্তে আস্তে ভেজে নেব। আমার কাছে লঙ্কার গুঁড়োটা নেই, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, ওটা আপনাদের থাকলে আপনারা ওটা দিয়ে রান্না করতে পারবেন। তো এই মশলা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা টমেটোটা পিষে নিই। দেখুন এই একটা টমেটো নিয়েছি, টমেটোটা কেটে নেব। আর এই টমেটোর সাথে আমি এই সেদ্ধ আলুটা দিয়ে দেব। এটা করলে কি হয় না, এই যে ছোলা তরকারিটা এটা বেশ গাঢ় গাঢ় হয়। তো দেখুন এরকম ভাবে পিষে নিয়েছি, এটা এরপর মশলাতে দিয়ে দিই। এটা দিয়ে দিলাম। তো পুরো চানার সবজিটা এটাতে, ছোলা সবজিটা পুরো গাঢ় গাঢ় হয়ে থাকবে, খেতে এত টেস্টি হয় না, আমরা কখনো বানিয়ে দেখবেন। তো দেখুন আমার মশলা পুরো কষানো হয়ে গেছে, এরপর আমি ছোলাটা দিয়ে দেবো। আর ছোলার জলটা আমি ফেলবো না, ওই জল সমেতই দিয়ে দেবো। ঠিক আছে, এই ছোলাটা আমি দিয়ে দিলাম এখানে।
এরপর আমি এটাতে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দেবো একটু ধনেপাতা কুচি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আপনারাও এরকম করে বানাবেন বাড়িতে, রুটি পরোটা দিয়ে সম্ভব সুন্দর লাগে, খুবই ভালো লাগে খেতে। গন্ধটা এত সুন্দর আসছে। দেখুন যে আলুটা আমি টমেটোর সাথে পিষে দিয়েছি, তাতে গাঢ় গাঢ় হয়েছে না? এমনি আমরা ছোলার তরকারি করলে দেখবেন একটু যেন যে ঝোলটা একদিকে চলে যায়, ছোলাটা একদিকে থাকে, কিন্তু এরকম করে আলুটাকে সেদ্ধ করে এটার সাথে দিয়ে দিলে, আবার আপনি যদি সেদ্ধ ছোলাটাকেও টমেটোর সাথে পিষে এরকম করে দেন, সেটাও হয়। দেখেছেন? আমি এরপর এটা নামিয়ে নিচ্ছি। তাহলে দেখুন আমার বানানো হয়ে গেছে। কি সুন্দর গন্ধ উঠছে। তা আপনারাও এরকম করে বানাবেন বাড়িতে, বানিয়ে আমাকে জানাবেন, কমেন্ট সেকশনে আমাকে জানাবেন কেমন হয়েছে বলবেন। তাহলে রাখছি, টাটা।